তো ফাইনালি আমরা টি-20 বিশ্বকাপ খেলতেছি না। আইসিসি ঘোষণা দিয়ে দিছে আমাদের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে সি গ্রুপে। তো এক হিসেবে ভালোই হয়েছে। আমাদের দেশের এই খেলোয়াড়রা আর কি করে, কোনো ট্রফি তো আনতে পারে না, শুধু শুধু আমাদের হার্টবিট বাড়ায় খেলার প্রতি এবং 2-1 রানে হেরে যায়, মায়া বেশি বাড়ায় যায়, এই আর কি। তো এর সাথে একটি কথা যেটা না বললেই নয়, যে একটা খেলোয়াড়ের জন্য পুরো দেশ টি-20 বিশ্বকাপ বয়কট করলো। তো একটা কথা আছে যে যখন দেশের আত্মসম্মানে লাগে তখন আর কিছু করার থাকে না, তখন আগে পিছিয়ে দেখার বা ভাবনার চিন্তা ভাবনা থাকে না, দেশ আগে। তো এটা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, এটা খুব ভালো, আমরা সাপোর্ট করি। তো আশা করব আমরা নেক্সট যে টি-20 বিশ্বকাপ হবে সেটার প্রিপারেশন নেওয়ার জন্য, এবং আমরা চিন্তা ভাবনা করব টি-20 বিশ্বকাপ না দেখার, যেহেতু আমরা খেলতেছি না, আমাদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা যে ইয়েটা দেখাইছিলাম আইসিসিকে যে ওখানে সমস্যা, মুস্তাফিজুরও বাদ দিল যে সিকিউরিটি কনসার্টের জন্য, তো আইসিসি তো পুরোই ইন্ডিয়ার পক্ষে, দেখা যাচ্ছে লাস্টে আমাদেরকেই বাদ দিয়ে দিল। কথা তো শুনলই না, বুঝলই না, উল্টো আমাদের আরও টি-20 বিশ্বকাপ থেকে বের করে দিল। তো আমরা তো ওই একটা জায়গায় ছিলাম যে শ্রীলঙ্কায় খেললে খেলবো, না হলে ইন্ডিয়াতে যাব না। এটা বাস্তবতা যেটা সেটাই, যে একটা প্লেয়ারকে যখন আপনি সিকিউরিটি দিতে পারছেন না, তাকে বের করে দিলেন, তো এতগুলো খেলোয়াড়, দর্শক এবং অনেক সাংবাদিক থাকবে, তাদেরকে কীভাবে প্রোটেক্ট করবেন? আসলে এটা ইন্ডিয়া পাওয়ারফুল দেশ, তাদের ক্ষমতার বলে এই কাজটা করবে। পাকিস্তান তো পাকিস্তানের সাথে পারে না, কারণ তাদের একটু হাইপ বেশি, দেশ বড়, ক্ষমতা, তাদের সাথে হাইব্রিড মডেলের ম্যাচগুলো খেলতেছে শ্রীলঙ্কায়। তো যাই হোক, আমাদের দিকেও ভালো হলো, আমরা স্ট্যান্ডে থাকলাম যে আমরা যেটা বলছি, যেটা করছি সেটাই, আমরা মাথা নত করিনি, করবো না। সবাইকে ধন্যবাদ।